খুশি সেখানে গিয়ে হারা খেটে মানুষের বাড়িতে তারা লুটপাটের জন্য যাচ্ছে। লুটপাট করার নাম দিচ্ছে তারা জনতার রুদ্র রোষ। এই সমস্ত দেখে যেই জনতা হাজার হাজার রাস্তায় নেমে এসেছিল শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারকে উদ্ধার করার জন্য, বুকের তাজা রক্ত ফিরিয়ে দিয়েছিল, তারা আজকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা জাতির জন্য শুধু হতাশাজনক নয়, আমাদের দেশের জন্য বিপজ্জনক। যদি এমন চলে ভবিষ্যতে আন্দোলনের ডাক দিয়ে আপনারা কাউকে রাস্তায় পাবেন না। তারা বলবে আমরা তো আন্দোলন করেছি, আন্দোলন করার পরে যদি দেখি রাস্তাঘাটে আমাদের মা বোনরা চলতে পারে না। আন্দোলন করার পরে আমরা দেখেছি একজন নিরীহ মানুষ বাসা বাড়িতে থাকতে পারে না, হঠাৎ করে তার দরজার তালা ভেঙে লাথি মেরে আইন শৃঙ্খলা বাহিনীর তোয়াক্কা না করে কতিপয় স্বঘোষিত তারা বলে তারা নাকি পাহারাদার মানুষের বাড়িতে সার্চ করতে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা চলতে পারে না। দেশে কোনো আইনের শাসন থাকছে না, নৈরাজ্য হচ্ছে এবং মানুষকে আপনারা কোনো ভালো কাজেও একত্র করতে পারবেন না। কাজে আপনার আমার সবার দায়িত্ব এই সরকারকে বাধ্য করা, তারা যেন মানুষের জীবন শৃঙ্খলা, তারা জীবনের নিরাপত্তা দিতে পারে, নারীদের নিরাপত্তা দিতে পারে, শিশুদের নিরাপত্তা দিতে বাধ্য হয়। সেজন্য আমাদের ঐক্যবদ্ধ হবে, আবারও রাস্তায় নামতে হচ্ছে। বন্ধুগণ, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, এই জিনিসপত্রের ঊর্ধ্বগতি হওয়ার কথা ছিল না। আওয়ামী লোকেরা এক শ্রেণীর ব্যবসায়ী জিনিসপত্র মজুত করে জিনিসপত্রের দাম বাড়াতো, তারা তো আজকে কারাগারে থাকার কথা। তারা নাকি এখন চান্দা দিচ্ছে, যারা গণঅভ্যুত্থান করেছে বলে দাবি করে তাদেরকে নাকি তারা টাকা দিচ্ছে। তাহলে তো বড়ই গেল। ফ্যাসিবাদের উত্থান মানে কি? আওয়ামী লীগের লোক সরিয়ে আর এক দলের লোক বসানো। ফ্যাসিবাদ উত্থান মানে কি? লুটেরা ব্যবসায়ীদেরকে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে লুটপাটকে হালাল করা, বৈধ করা, সেটি হতে পারে না। আমরা তাই চাই নির্বাচনী সংস্কার করে অন্যান্য সংস্কারের বিষয়ে মতামত বিনিময় করে যেগুলোতে আমরা সব একমত হব সেগুলো কার্যকরী করে সংস্কারের বাকি